লেবাস পরে তারপর ওই ধরনের বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা, তারপর আমরা বিভিন্ন সময় অন্যান্য বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, যেরকম বহির্বিশ্বের ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরি, তারপর নানান বিষয় তুলে ধরি। চাইলে তো ধর্মের পোশাক লাগাইতে পারতাম, মাদ্রাসা থেকে আলিম পাশ করেছি, দাড়ি টুপি জুব্বা লাগায় তারপর ওয়াজ মাহফিলও করতে পারতাম। সুর আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না, ওয়াজ মাহফিল করতে আপনি একেবারে ফেলে দিতে পারতেন না, কারণ বর্তমান সময়ে তো আপনার একটু সুর থাকলেই হয়, আর ভাইরাল টপিকগুলো নিয়ে আপনি আলোচনা করতে পারলেই আপনি ভাইরাল। মাঝে মাঝে চিন্তা করি আর কি, যে ওই পেশায় গেলেও তো পারতাম, বিনা পুঁজিতে পেশা, কোনো টাকা পয়সা লাগে না, এখানে রাত জেগে কষ্ট করার কি দরকার আছে, একটু হুজুর হয়ে গেলেই তো হয়, মানে দুনিয়াতে একটু চালাক হলেই তো হুজুর হওয়া যায়, তাই না? কথায় মনে কিছু নিবেন না। বাংলাদেশের বেশিরভাগ হক্কানি আলেম ওলামাগণ প্রকাশ্যে আসেন না, তারা এইভাবে ভাইরালের পিছনে দৌড়ান না। চাইলে আমরাও পারতাম, চাইলে আমরা অনেক কিছুই করতে পারি, যেহেতু মিডিয়াতে কাজ করি, অনেক ধরনের টপিক নিয়েই কথা বলতে পারি, কিন্তু আসলে না, কিছু কিছু বিষয় নিজের বিবেকের কাছে বাধা দেয়। এখন ইদানিং এই যে ভিডিও বানানো